ফেরাউন একজন তরমুজ ব্যবসায়ী ছিল। তরমুজ ব্যবসায়ী থেকে মিশরের বাদশা হয়ে গেল। ফেরাউনের কাহিনী শুনে আপনার মাথা ঘুরে যাবে যে কিভাবে একজন চালাক চতুর যুবক মিশরের বাদশা হয়ে গেল এবং কিভাবে পৃথিবীর ইতিহাসে সবথেকে জালিমদের মধ্যে একজন হয়ে যায়। ফেরাউন ছিল একজন নিঃস্ব দেউলিয়া মানুষ। সে ছিল ঋণে জর্জরিত। ঋণ শোধ করার জন্য ভয়ে সে তার ঘরের মধ্যে লুকিয়ে পড়ে আর একে একে পাওনাদার ফেরাউনের বাড়িতে আসতে থাকে। ফেরাউন ছিল খুবই চালাক এবং প্রতারক। সে ছিল একজন বাটপার। সে ঘরের মধ্যে থাকলেও ঘরের দরজা খোলা রাখতো যাতে পাওনাদার এসে বুঝতে পারে সে বাড়িতে নেই। দিনের পর দিন পাওনাদাররা সেখানে আসতে থাকে এবং ফেরাউনের দেখা না পেয়ে তারা ফেরত চলে যায়। ফেরাউন ভাবতে থাকে এভাবে কতদিন নিজেকে একা একা লুকিয়ে রাখবো, নিজেকে কোনোভাবে প্রতিষ্ঠিত করতে হবে। সে সময় মিশর ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক দেশ। এরপর রাতের আধারে ফেরাউন লোকচক্ষুর আড়ালে মিশরে চলে যায়। সারা রাত অনেক পথ অতিক্রম করার পর সবশেষে মিশরে পৌঁছলো এবং সেখানে গিয়ে তার বন্ধু হামানের সাথে দেখা হলো। হামান তখন বলল, বন্ধু তুমি এখানে কি করছো আর তোমার কি অবস্থা বলো। ফেরাউন বলল, আমি খুবই বিপদের মধ্যে আছি, ঋণে জর্জরিত। আমি পাওনাদারের ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছি। এখন আমার কোনো একটা কাজের প্রয়োজন। তখন হামান বলল, ফেরাউন আমারও একই অবস্থা, আমারও একটা কাজের প্রয়োজন। তখন হামান ও ফেরাউন দুজন কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কিছু পথ অতিক্রম করার পর তার ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল। দূরে তারা দেখতে পেল একজন লোক তরমুজ খেতে কাজ করছে। এরপর ফেরাউন এবং হামান ধীরে ধীরে সেই তরমুজ ক্ষেতের সামনে গিয়ে বলল, চাচা যান, আমরা খুবই ক্ষুধার্ত, আমাদের কিছু তরমুজ খেতে দিবেন। এ কথা শোনা মাত্রই লোকটি তাদেরকে তরমুজ খেতে দিল। তারা পেট ভরে তরমুজ খেলো। তরমুজ ক্ষেতের মালিক তাদেরকে জিজ্ঞেস করলো, তোমাদেরকে তো এখানে আগে দেখিনি, তোমরা কারা, কোথা থেকে এসেছো? ফেরাউন বলল, আমরা ভিনদেশী, আমরা কাজের জন্য এসেছি। তখন তরমুজ ক্ষেতের মালিক ভাবলো তারও তো কাজের লোকের দরকার, তাই সেই লোকটি তাদেরকে বলল, তোমরা কি আমার কাছে কাজ করবে? হামান তখন বলল, অবশ্যই কাজ করব। তখন তরমুজ ক্ষেতের মালিক বলল, আমার কাছে কাজ করতে হলে সৎভাবে কাজ করতে হবে এবং চুরি করা যাবে না। এদিকে ফেরাউন ছিল প্রতারক। সে তরমুজ ব্যবসায়ীকে বলল, আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি, আর চুরি করা তো দূরের কথা। এখানে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করে ফেরাউন ও তার বন্ধু তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে ফেলে। তারা তাদের কাজে নিযুক্ত হয়ে গেল। পরদিন ফেরাউন এবং হামান বাজারে যায় তরমুজ বিক্রি করতে। বাজারে বেশি দামে তরমুজ বিক্রি করে মালিকের হাতে বেশি মুনাফা দিয়ে তারা মালিকের মন জয় করে ফেলল। এরপর বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। ফেরাউন তার মালিককে বলে, চাচা যান, আপনি তরমুজগুলো পিস হিসেবে আমাকে বিক্রি করেন, তাহলে আপনার আরো বেশি লাভ হবে। তরমুজ ক্ষেতের মালিক এই কথা শুনে রাজি হয়ে যায়। পরের দিন ফেরাউন আবারও বাজারে যায় তরমুজ বিক্রি করার জন্য। ফেরাউন তরমুজগুলো পিস হিসেবে কিনতো আর মাঝে মধ্যে কিছু তরমুজ চুরি করত। বাজারে এসে সেই তরমুজগুলোকে কেটে টুকরো করে বিক্রি করত। টুকরো করে বিক্রি করে আরো বেশি লাভ করত। এভাবে চালাকি করে ফেরাউন অনেক টাকার মালিক হয়ে গেল। একদিন রাতে ফেরাউন তার বন্ধু হামানকে বলল, এভাবে যদি আমরা তরমুজ বিক্রি করি তাহলে জীবনে বড় কিছু করতে পারবো না, আমাদেরকে অন্য কিছু করতে হবে। আর সে সময় ঘটে যায় চমৎকার এক ঘটনা। মিশরের বাদশাহ তার সেনাবাহিনীর মাধ্যমে দেশে একটি নোটিশ জারি করে। সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে, মিশরের কবরস্থানে একজন দারোয়ান প্রয়োজন। যদি কোনো ব্যক্তি চাকরি করতে চায় সে যেন অতি সত্বর মিশরের বাদশার দরবারে চলে আসে। এ কথা বলে সেনাবাহিনীরা সেখান থেকে চলে গেল। এই কথাগুলো শোনার পর ফেরাউন তার বন্ধুকে বলল, হামান চলো আমরা রাজদরবারে যাই। হামান বলল, আমার মনে হয় এটা সম্ভব হবে না। তখন ফেরাউন বলল, এই কাজ হাতছাড়া করা যাবে না, চলো আমরা একবার চেষ্টা করি। এরপর ফেরাউন এবং হামান দেরি না করে মিশরের রাজদরবারে চলে আসলো। মিশরের বাদশা তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কে আর এখানে কি চাও? তখন ফেরাউন করজোরে অনুরোধ করে বলল, আমরা মুসাফির, ভিনদেশ থেকে এসেছি, আমি খুবই অভাবী। আমি শুনেছি যে আপনি কবরস্থানে দারোয়ান চান, দয়া করে আমাকে যদি এই চাকরিটা দিতেন তাহলে আপনার চিরকৃতজ্ঞ থাকতাম। মিশরের বাদশা ফিরাউনকে দেখে মনে মনে ভাবলো, তার তো শরীর স্বাস্থ্য অনেক ভালো, চেহারাটাও ভালো, দেখে মনে হচ্ছে অনেক শক্তিশালী, সে হয়তো কাজটা পারবে। এভাবেই ফেরাউন তরমুজ ব্যবসায়ী থেকে মিশরের বাদশা হয়ে যায়।